মূলত এই মালটা আপনারা কই থেকে আনছেন, আর এটা আনার কারণে দুই দেশের সম্পর্কের উপরে কীরকম প্রভাব পড়বে, আর এটা কি প্রথমবার নাকি একটু যদি বলেন। এটা আনছি চট্টগ্রাম থেকে, আর যদি সম্পর্কে যদি মাল আনে তাহলে ভালো হবে। আর এটা প্রথমবার আনছি, কীরকম লাগছে? ভালোই লাগছে। এটা কোথায় থেকে আনলেন আপনারা? চট্টগ্রাম বন্দর থেকে। এখন কোথায় নিয়ে এলেন? এখন আনছি ইন্ডিয়া আগরতলা। ঠিক আছে, থ্যাংক ইউ। কি মাল আছে এটা? সাথে মাল আছে, আমরা তো শিও জানি না। বাবু, এই মালটা কোথায় থেকে কিভাবে আনলেন, আর এটা কি প্রথম নাকি, আর এতে দুই দেশের সম্পর্কের উপরে কিরকম প্রভাব? এটা চট্টগ্রাম বন্দর থেকে আমরা নিয়ে আসছি ইন্ডিয়া আগরতলাতে, এই আর কি। মনে করেন এই ট্রান্সশিপমেন্ট প্রথমবারের মতো ট্রান্সশিপমেন্ট হয়েছে এবং সামনে আরও হবে। এতে আমার মনে হচ্ছে দুই দেশের মধ্যে একদম বন্ধুত্ব আরও বাড়বে, আর ভালো সম্পর্ক হবে। সেন্টুবাবু, মূলত এই যে আজকে কি প্রথমবার নাকি কি নিয়ে ত্রিপুরাতে কি আসলো, কোথায় থেকে, এবং এতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কীরকম প্রভাব পড়বে, আপনার কি ধারণা? দেখুন, এখানে যে বিজনেসটা চালু, আমরা এটা ফার্স্ট টাইম। যদি মনে করেন বিজনেসটা যদি ভালো হয় বা পার্টি যদি স্যাটিসফাইটা করে, তাহলে নেক্সট আমরা আশা রাখবো পার্টির কাছ থেকে তারা যাতে এদিকে আবার রেগুলার যাতে এটা চালু থাকে বিজনেসটা, আমরা তাদের কাছ থেকে এটা আশা করবো আর কি। আর আমরা যতটুকু চেষ্টা করছি ওদেরকে সার্ভিস দেওয়ার জন্য। কি নিয়ে লোক? এটা ডাল আর 2 গাড়ি রড এসছে আর 2 গাড়ি ডাল এসছে। কত টন রড? রডটা এখনও কাটা হয়নি, বাড়িতে কাটা হচ্ছে। কাটা হওয়ার পর আমরা আপনাদেরকে ইন্টিমেট দিতে পারবো। কোথায় থেকে এটা কোথায় নিয়ে এলো? আর এটা চট্টগ্রাম থেকে আমাদের আখড়া চেকপোস্টে নিয়ে এলো। এখান থেকে আমরা ডালটা আনলোড করবো আর টিএমটি বারটা ভোজ্যনগরে চলে যাবে। আর এই যে জিনিসপত্র জলপথে আসা, তাতে কি আপনার মনে হয় যে দ্রব্যমূল্য কিছুটা হলেও কম হবে? হ্যাঁ, এটা কম, কস্টিং অনেক কম হবে। কীরকম কস্টিং? তাতে বাজারের উপর কি প্রভাব পড়বে? এটা বাজারের উপরে যদি কস্টিংটা তারা যদি কম, যদি তারা যে কস্টিংটা কম হয়, তাহলে তারা এদিকে আবার শিপটা করতে তাদের সুবিধা হবে আর কি। রাস্তার তুলনা জলপথে যে মালগুলো তারা নিয়ে আসছে, কস্টিংটা এর অনেক কম হবে আমাদের ধারণা। তাতে বাজারের মূল্য অনেকটি তারা নিয়ন্ত্রণ রাখতে পারবে। ঠিক আছে। कौन लोग बेनिफिटेड होंगे इसमें त्रिपुरा और बांग्लादेश दोनों लाभान्वित हो रहा है।
और मैं माननीय प्रधानमंत्री जी नरेंद्र भाई मोदी जी এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। একসময় ত্রিপুরার শুধু একটাই রোড আমাদের লাইফলাইন, আমরা জানি যে একটাই বাই রোড, সেটাই আমাদের সব কিছু। সেটা যদি বন্ধ হয়ে যায়, সেটা যদি ল্যান্ডস্লাইডিং হয়, আর 12 বছর যাবত তো বর্ষা আসলেই 2 মাস যাবত বন্ধ থাকতো, আমাদের এখানে ইকোনমিক্যাল ক্রাইসিস শুরু হয়ে যেত, দ্রব্যমূল্য আগুন ছোঁয়া দর হয়ে যেত। আজকে 2 বছরের মধ্যে ত্রিপুরার এমন পরিবর্তন হয়েছে, এখন একটা রাস্তা নয়, স্থলপথে রেল আর রোড দুটোটা কমপ্লিট সঠিকভাবে হয়ে গেছে। আর অন্যদিকে জলপথে 3টে রোড খুলছে। একদিকে চিটাগাং বন্দর থেকে আমরা আজকের যে কন্টেনার এসছে ত্রিপুরাতে ঢুকলো, সেটা 400 কিলোমিটার হলদিয়া বন্দর বাই ওয়াটারওয়েজ আর 200 কিলোমিটার বাই রোড বাংলাদেশ হয়ে। একদিকে খুলে গেছে আগরতলা আইসিপি, অন্যদিকে ডিসেম্বরে যখন আমাদের ফেনী নদীর ব্রিজ কমপ্লিট হয়ে যাবে, অনলি 60 কিলোমিটার ফ্রম চিটাগাং বন্দর, তো সেখান দিয়েও খুলে যাবে। আর তৃতীয় গোমতী যে সোনামুড়াতে আছে, সেটাও ছোট বার্জ চলে আসবে। এখন জলের হাইপের জন্য ব্রিজ আছে কুমিল্লাতে কিছু, তার জন্য এই বার্জগুলো আসতে পারছে না। ছোট বার্জে আমরা কিছুদিনের মধ্যেই এখান দিয়ে শুরু করে দেবো। তো তাহলে 3 রাস্তা খুলে গেল জলপথে। আগে জলপথে তো কল্পনাই করা যেত না, এখন 3টি রাস্তা খুললো জলপথে, স্থলপথে 2টি, আকাশপথে 1টি, মানে 7টি রাস্তা ত্রিপুরার জন্য খুলে গেল। আর তাতে লাভ কি হয়েছে এখন সামনে প্রমাণিত, যে স্থলপথে হলদিয়া থেকে যে আমাদের কাছে পণ্য সামগ্রী আসতো 1600 কিলোমিটার হয়ে আসতো, এখন যে এসছে আজকে 600 কিলোমিটার হয়ে। তাতে লাভ কি হচ্ছে, পার মেট্রিক টন 6300 টাকা করে খরচা হতো। আর আজকে যে এই কন্টেনার এসছে ত্রিপুরাতে 5800 টাকা করে পৌঁছে গেছে পার মেট্রিক টন। তাতে প্রতি মেট্রিক টনে 500 টাকা করে খরচা কম হয়ে গেছে। তো এই যে লাভ সারা ত্রিপুরাতে আমূল পরিবর্তন করবে। আর এক সময় আমাদের এমন ছিল যে আসাম থেকে আমাদের পণ্য সামগ্রী আনতে হতো। আর আজকে আমি গর্বিত, আমাদের পার্শ্ববর্তী ভাই আদরণীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি, ওনার রাজ্যেতে কন্টেনার ত্রিপুরা হয়ে যাচ্ছে। আগে রোড ছিল আসাম হয়ে, এখন আগরতলা হয়ে রোড খুলে যাচ্ছে, নর্থ ইস্টের করিডোর হতে চলছে। আর তার জন্য সমস্ত নর্থ ইস্ট রাজ্যগুলোকে আমি স্বাগত জানাই। আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাই। আর ত্রিপুরাবাসীরও যে স্বপ্ন ছিল, সে স্বপ্ন আজকে সাকার হয়েছে। আর আগামী দিনগুলিতেও ত্রিপুরা কীভাবে আর্থিকভাবে এগিয়ে যেতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিশাতে কাজ করে চলছে। ত্রিপুরা থেকে এক্সপোর্ট হচ্ছে 30 কোটি টাকা আজকের দিনে। বাংলাদেশের কত? 645 কোটি টাকা। আর আমরা হিসাব করে দেখেছি যে আগামী 1 বছরের মধ্যেই যে ত্রিপুরা যে এক্সপোর্ট করবে সেটা 400 কোটি টাকা। কোথায় 30, কোথায় 400। আর বাংলাদেশ যেটা 645 কোটি টাকা ছিল, সেটা প্রথম বছরে চলে যাবে 2000 কোটি টাকাতে। আর আগামী 5 বছরে সেটা গিয়ে দাঁড়াবে বাংলাদেশে 4200 কোটি টাকা আর ত্রিপুরার 1200 কোটি টাকা। তো এবার আপনারাই কল্পনা করে দেখুন, কোথায় 30 কোটি টাকা, কোথায় 400 কোটি টাকা, কোথায় 4200 কোটি টাকা, আর কোথায় 1200 কোটি টাকা। আমূল পরিবর্তন হচ্ছে।